সেপ্টেম্বরে দেশে ফেরার কথা ছিল। কদিন আগেই ফোনে সেই কথা বলেছিলেন পরিবারের সদস্যদের। তারপর কোথা থেকে যে কি হয়ে গেল, কান্নায় বদলে গেল সব আশা, আকাঙ্ক্ষা, আনন্দ। শনিবার কফিনবন্দি দেহ ফিরল দ্বারিকেশ পট্টনায়কের। এভাবে ফিরে আসার কথা স্বপ্নেও ভাবেননি কেউ। দেশে ফেরা হলো না, আর কথাও আর হলো না। পরে কাল থেকে আমরা ট্রাই করে যাচ্ছি, কল রিসিভ হচ্ছে না। বুধবার কুয়েতের একটি শ্রমিক আবাসনে বিধ্বংসী আগুন লাগে। পুড়ে মারা যান ৪২ জন ভারতীয় সহ ৪৯ জন। তাঁদেরই একজন দাঁতনের দ্বারিকেশ পট্টনায়ক। কুয়েতের একটি সংস্থায় ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। শনিবার সকালে বিমানে কলকাতায় পৌঁছয় দ্বারিকেশের দেহ। মিসিং দেখাচ্ছিল, পাওয়া যাচ্ছিল না জায়গাগুলো। তো গতকালকে ওই ২:৩০টার দিকে দুপুরে তাদের যে কোম্পানিতে যে সার্ভিস করতেন জায়গাবু, এনবিটিসি কুয়েতের কোম্পানি, ওখান থেকে HR যে আছেন কোম্পানির, উনি আমাদেরকে ফোন করে জানান যে মারা গেছে। ১১ তারিখ উনি ৬টার সময় আর ফোন করেনি। লাস্ট রাত ১১টার সময় ফোন এসেছিল। ফোন যখন আসেনি তখন বারবার চেষ্টা করা হয়, কিন্তু ফোন না ধরার জন্য ওনার বন্ধুকে ফোন করা হয়। সেই সূত্রে আমরা জানতে পারি উনি যে বিল্ডিংটা থাকতেন ওটা বার্ন হয়ে গেছে। বিমানবন্দরের শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী সুজিত বসু ও মেদিনীপুরের পরাজিত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এরপরে শুরু হয় দেহ ফেরানো নিয়ে টানাপোড়েন। রাজ্য সরকারই সব ব্যবস্থা করেছে বলে দাবি করেন মন্ত্রী। অগ্নিমিত্রা পালের পাল্টা দাবি, কুয়েত থেকে দেহ ফিরিয়ে এনেছে মোদী সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থাটা, সে দিল্লি থেকে কলকাতা অবধি, সমস্ত বাড়ি অবধি এবং ক্রিমিশন অবধি পুরো ব্যাপারটাই রাজ্য সরকারের দায়িত্বে হচ্ছে সবটাই। আমাদের বিডিওরাও আছেন, বিডিও এসছেন ওখান থেকে। এখন বডি নিয়ে তার বাড়িতে চলে যাওয়া হবে ক্রিমিশনের পর্বে। তারপর থেকে যা ব্যাপার আছে সবটাই সরকারি ব্যবস্থাপনায় হচ্ছে সবটাই। সম্পূর্ণভাবে কুয়েত থেকে নিশ্চয়ই বডিগুলোকে মমতা ব্যানার্জি সরকার নিয়ে আসেনি। কুয়েত থেকে মোদী সরকারই সেখান থেকে ব্যবস্থা করে বডি আনা হয়েছে, কারণ আপনারা জানেন যে অনেক মানুষের মৃত্যু হয়েছে। সুতরাং সমস্ত ব্যবস্থা কেন্দ্র সরকার করেছে এবং এখানে এই এয়ারপোর্ট থেকে মেদিনীপুর নিয়ে যাওয়া সেই ব্যবস্থাটা হয়তো রাজ্য সরকার করেছে। এই প্রসঙ্গে বিজেপি নেত্রীর কটাক্ষ, রাজ্যে চাকরি না থাকায় বিদেশে কাজ করতে গিয়ে এরকম পরিণতি হচ্ছে অনেকের। পাল্টা জবাব দিয়েছেন মন্ত্রী। কাশ্মীরে বোম ব্লাস্ট, সেখানেও পরিযায়ী শ্রমিক বেঙ্গল থেকে। মিজোরামে ব্রিজ ভেঙে পড়ছে, সেখানেও বেঙ্গল থেকে পরিযায়ী শ্রমিক। উত্তরাখণ্ডে অ্যাক্সিডেন্ট, সেখানেও টানেলের মধ্যে পরিযায়ী শ্রমিক। কুয়েতে আগুন লাগছে, সেখানেও পরিযায়ী শ্রমিক। তাহলে এত পরিযায়ী শ্রমিক আসছে কোথা থেকে, কেন? মমতা ব্যানার্জি তো বলছেন ১০ লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে বেঙ্গল গ্লোবাল সামিটে, ১০ লক্ষ চাকরি রেডি রয়েছে। তারপরেও আজকে এই ঘটনাগুলো কেন হচ্ছে? কারণ এখানে কোনো চাকরি নেই। উনি তো একজন নিজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কাজের সূত্রে অনেকেই ভালো সুযোগ পেলে অনেকে বাইরে চলে যায়। তো উনি গেছিলেন ৩০ বছর আগে গেছিলেন। অনেক সময় অনেকে আমাদের সরকারকে আক্রমণ করে। আমি একটা কথা পরিষ্কার বলি, ৩০ বছর আগে তো সরকার ছিল না, তাহলে উনি গেছিলেন কর্মসূত্রে, কাজের সুযোগ পেয়েছিলেন, গেছিলেন। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হিসেবেই সেটাকে ধরা দরকার। ইঞ্জিনিয়ারের দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর শহরে, যেখানে মেয়েকে নিয়ে থাকেন মৃতের স্ত্রী। এখানে আসেন সাংসদ জুন মালিয়া, সেই শ্রদ্ধা জানান তিনি। এরপর দ্বারিকেশের দেহ নিয়ে যাওয়া হয় দাঁতনের খণ্ডরুই গ্রামের বাড়িতে। সেখানেই হয় শেষকৃত্য। সৌমেন চক্রবর্তী, ঝিলম করঞ্জাই ও অমিত জানার রিপোর্ট, ABP আনন্দ।